বিএনপি নেতা আব্দুল কুদ্দুস সেন্টুর নামাজে জানাজায় হাজারো মানুষের ঢল। বন্দরনগরীর চট্টগ্রামের ৩৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বিএনপি নেতা মরহুম আব্দুল কুদ্দুস সেন্টুর নামাজে জানাজা ৭ মার্চ ১৮ রমজান রাত 10:30টায় স্থানীয় মেহের আফজল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। মরহুম আব্দুল কুদ্দুস সেন্টু ওই দিন সকাল 10টার দিকে নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেন। রাজনীতি তো তার চরিত্র হারিয়ে ফেলেছে। সেন্টুদের মতো ভালো মানুষ যারা রাজনীতিতে অতীতে ছিল, এই জন্য রাজনীতির ধন্য দশার কারণে ভালো মানুষগুলো এখন রাজনীতিতে আসতেছে না। বিগত 17টি বছর বিশেষ করে বিএনপির উপর যে নির্যাতন, মামলা, হামলা, হত্যা, গুম চলেছিলেন, সে কারণে সেন্টু তার 3টা মেয়ে, একটা ছেলে নিয়ে উনি নিজের এত বড় একটা সুন্দর বাড়ি থেকে থাকার পর উনি এখান থেকে চলে গিয়েছেন শুধু ছেলেদের লেখাপড়া করার জন্য। একটা মেয়ে কানাডা থাকেন, আর একটা যেটা মেজো মেয়ে সেটা ডাক্তার, আর একটা ছোটো মেয়ে সেটা ক্লাস 6-এ পড়ে, ছেলেটা মালয়েশিয়া থাকে। সবাই আসছেন। তবে রাজনীতিটা হচ্ছে অত্যন্ত পবিত্র। আমার মনে হয় সেন্টুদের মতো মানুষ যারা আছেন, রাজনীতির পরিবেশ এখন একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ হতে যাচ্ছে। এখন যদি নতুন করে ভালো মানুষরা আবার রাজনীতিতে পদার্পণ করেন, তাহলে দেশ এবং জাতির জন্য অত্যন্ত মঙ্গলময় হবে। জাতীয় আশা করে যে এই যে বিগত 5ই আগস্টের পর এই জাতি আশা করে যে ভালো মানুষের একটা রাজনীতির মাঠ হোক, প্রত্যেকটা ভালো মানুষ যেন দেশ ও জাতির সেবা করার জন্য রাজনীতিতে আসুক, এটা কিন্তু জাতির প্রত্যাশা। উনি আমাদের একজন বিএনপির একনিষ্ঠ একজন খাদেম হিসেবে কাজ করেছে এবং গোপনে আমরা দেখেছি বিগত আন্দোলন সংগ্রামে আমাদের নেতা কর্মীদেরকে এবং এলাকার সাধারণ মানুষ এবং অসহায় মানুষদেরকে যেভাবে উনি সাহায্য সহযোগিতা করেছে, আমি ওনার সঙ্গে অত্যন্ত আপনজন হিসেবে আমি জানি অনেক কাছ থেকে অনেককে সুযোগ সুবিধা দিয়েছেন, সহায়তা করেছেন এবং আমার জানা মতে অনেকের কাছে উনি লক্ষ কোটি টাকা পাবে। এখন এরা তো আসলে আমাদের বিএনপি পরিবারের একদম খাঁটি একজন নেতা এবং কর্মী। উনি ওনাদের পরিবারের জন্য আমাদের বিএনপি পরিবার সবসময় ওনাদের পাশে থাকবে, ইনশাল্লাহ আমরা ওনাদের পাশে থাকবো। সন্ত পরিবারের সকলকে আমি ধৈর্য ধারণ করার জন্য এবং আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, তাদের এই যে রমজান মুবারকের মহতের উসিলায় আল্লাহ রহমত, মাগফিরাত, নাজাতের মাসুর উসিলা যেন আল্লাহ এই আব্দুল কুদ্দুস সেন্টু ভাইকে আল্লাহ ব্যস্ত নসিব করে এবং ওনার পরিবারের জন্য দোয়া রইল। ইনশাল্লাহ আমরা দোয়া করবো, দেশবাসীর কাছে দোয়া যাচ্ছে। বিএনপির জন্য একজন নিবেদিত প্রাণ, এলাকায় সকলের সাথে ওনার উঠা বসা ছিল। উনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। শেষে এই নির্বাচনে উনি অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে, এলাকাবাসীর সাথে গণসংযোগ করেছে। আমরা অকালে ওনাকে হারিয়েছি। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, ৩৮ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর কিয়াত আলফাজ হানিফ সওদাগর, পূর্বধারা পত্রিকার প্রধান সম্পাদক আলফাজ লায়ন শাহজাহান শরীফ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুম আব্দুল কুদ্দুস সেন্টু দক্ষিণ মধ্যম হালিশহর ৩৮ নম্বর ওয়ার্ডের আলিমিয়া সাব রেজিস্ট্রার বাড়ির মরহুম সেকান্দর মিয়ার ৬ নম্বর পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, 1 ছেলে, 3 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। স্থানীয় ও রাজনৈতিক সহযোদ্ধাদের মতে মরহুম সেন্টু ছিলেন অত্যন্ত সাদাসিধে ও জনদরদী মানুষ। রাজনৈতিক জায়গাও তার ভূমিকা ছিল অপূরণীয়। এলাকার সুখদুঃখে তিনি সবসময় মানুষের পাশে দাঁড়াতেন। তার মৃত্যুতে পরিবার, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। জানাজা শেষে মরহুমের রুহে মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। এরপরে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিউজ ডেস্ক, পূর্বধারা, চট্টগ্রাম।